হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেটের একটা নতুন ভার্সন নিয়ে। সেটা কি না, সময় কার্য নিয়ে আজ আমি তোমাদের একটা ডিটেলড ভিডিও দিব। যতটা পারা যায়, যতটা কমপ্লিট করা যায় আমি চেষ্টা করেছি একটা পার্টে, কিন্তু একটা পার্টে কমপ্লিট হয়নি, তাই এটার আমি নাম দিয়েছি পার্ট 1। চলো এই ভিডিওটা দেখো, যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। চলো শুরু করছি আজকের ভিডিও। চলো দেখো, প্রথম প্রশ্ন বলছে একটি খালি পুকুর জল দিয়ে পূর্ণ করার জন্য দুটি পাইপ এ এবং বি ব্যবহার করা হয়। পাইপ এ একা পুকুরটি 70 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং পাইপ বি একা 80 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি দুটি পাইপ এ এবং বি একসাথে খোলা হয় তাহলে পুকুরটি পূর্ণ করতে কত সময় লাগবে। দেখো বলছে এ পুকুরটি কতক্ষণে 70 ঘন্টায় পূর্ণ করতে পারে পুকুরটি, আর বি পাইপটি কতক্ষণে 80 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ পাইপ কত ঘন্টায় করছে? 70 ঘন্টায়। আর বি পাইপ করছে 80 ঘন্টায়। দেখো না, এক্ষেত্রে তাহলে আমাকে যেটা করতে হবে, এদের দুজনের গুণ করে দিব আমরা, আর কি করে দিব, এদের যোগফল দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব কত সময়ে এ বি একসাথে খোলা থাকলে পুকুরটি পূর্ণ হবে। চলো এটা করে ফেলি। দেখো 70 আর 80 গুণ আকারে রেখে দিচ্ছি, আর নিচে 70 আর 80 যোগ করলে হবে 150, শূন্য শূন্য কাটা। দেখো কত পড়ে থাকলো, 5 দিয়ে 5 তিনে 15, 5 14 70, 14 গুণ 8 ভাগ 3, 14কে 8 দিয়ে গুণ করলে হবে 112 বাই 3, ভাগ করে দাও, 3 তিনে 9, থাকলো 22, 3 সাথে 21, 0.1 মানে হচ্ছে 0.33, তাহলে 37.33 ঘন্টায় আমার পুকুরটি পূর্ণ হবে। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট। দেখো এই প্রশ্নটি কি বলছে, 40 জন শ্রমিক 100 মিটার লম্বা রাস্তা মেরামতের জন্য 50 দিন সম্পন্ন করে কাজটা। একই কাজ 40 দিনে সম্পন্ন করতে কতজন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন? প্রশ্নটাকে ভালো মতো বোঝো। 40 জন শ্রমিক 100 মিটার লম্বা রাস্তা 50 দিনে করে, আর একই কাজ 40 দিনে করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। দেখো যেহেতু একই কাজ, তাই আমি আর 100 মিটার লম্বা রাস্তাটাকে আর হিসেবে রাখছি না। কি বলছে, 40 জন শ্রমিকের একটা কাজে 50 দিন লাগে, তাহলে বলছে যে 40 দিনে করতে গেলে কতজন লাগবে। দেখো না, 40 জনের 50 দিন লাগলে 40 দিনে করতে গেলে 50 জন শ্রমিক লাগবে। দেখো আগে শ্রমিক লাগতো 40 জন, আর এখন লাগে 50 জন, তাহলে কতজন অতিরিক্ত লাগবে? 10 জন। একদম খুব সহজে এটা আমরা পেয়ে গেলাম, অপশান 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি বলছে এ একটি কাজ 9 দিনে এবং বি কাজটি 6 দিনে করে। তাহলে কি বলছে না, এ একটা কাজ করছে কত দিনে? 9 দিনে, আর বি করছে 6 দিনে। সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করবে, মানে সি এসে যোগ দেওয়াতে এবিসি তিনজন মিলে 3 দিনে কাজটা করবে। আমরা জানি এই 9, 6 আর 3-এর যদি আমরা লসাগু করে নিই তাহলে আমরা পাবো মোট কাজ। তাহলে 9, 6, 3-এর লসাগু কত হয়? 18। তাহলে মোট কাজ পেয়ে গেলাম, আর মোট কাজকে এই সময় দিয়ে ভাগ করলে কি পাবো? এদের কর্মদক্ষতা পাবো। তাহলে দেখো এর দক্ষতা কত? 2। 18/9 মানে 2, 18/6 মানে 3, 18/3 মানে 6। তাহলে দেখো এবিসি এর একত্রে দক্ষতা কত? 6, এর দক্ষতা কত? 2, আর বি এর দক্ষতা কত? 3। তাহলে দেখো না, এর দক্ষতা বি এর দক্ষতা যোগ করে যদি আমি এবিসি এর দক্ষতা থেকে বাদ দিই, সি এর দক্ষতা পাবো না। তাহলে সেটা কত হবে? 6 বিয়োগ 3 যোগ 2 মানে কত হবে বলো? 1 হবে। তাহলে সি এর দক্ষতা যদি 1 হয়, তাহলে আমরা সি কত দিনে করবে কিভাবে পাবো? মোট কাজ ভাগ সি এর দক্ষতা। তাহলে দেখো মোট কাজ 18 ভাগ দক্ষতা 1, 18 ভাগ 1 মানে কত বলো? 18। তাহলে সি একা কাজটি কত দিনে করবে বলো? 18 দিনে করতে পারবে। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে বলছে রাজেশ তার প্রিন্টিং প্রেসে কিছু বই ছাপার অর্ডার পেয়েছিল, যার মধ্যে 17, 27 34 দিনে শেষ করেছে। সম্পূর্ণ অর্ডার ছাপতে কতদিন লেগেছিল? দেখো না, এই রকম প্রশ্নগুলিতে যখনই বলবে যে এত অংশ করতে এতদিন লেগেছিল, তাহলে মোট কাজ করতে কতদিন লাগবে? কিচ্ছু না, যতদিন আমাকে দেওয়া থাকবে সেইটাকে আমি জাস্ট ভাগ করে দিব কত দিয়ে? যত অংশ কাজ হয়েছে, তাহলে আমি সময়টা পেয়ে যাব। মোট কাজে কত সময় লাগবে পেয়ে যাব। তাহলে এটা এমন হলে চলো কত হবে, গুণ করলে হবে 27-এর 17, 17 2-এ 34, তাহলে 27 2-এ 54। তাহলে মোট কাজ করতে কতদিন লাগবে? 54 দিন। দেখো অপশান 3 হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই।
দেখো কি বলছে, শ্রেয়াস একটি কাজের 4/5 করে 20 দিনে, রুচি শ্রেয়াসের থেকে 2.5 গুণ দক্ষ, তাহলে রুচি একা সেই কাজটি কত দিনে করবে? দেখো খুব ভালো প্রশ্ন দিয়েছে। একই রকম ওই যে 4/5 করতে 20 দিন লাগে, তাহলে শ্রেয়াসের কাজটি করতে কত দিন লাগবে? 20 ভাগ 4/5, মানে 20 গুণ 5/4। তাহলে চলো কত হবে? 4 5 20, 5 5 25 দিন। তাহলে আমি বুঝে গেলাম শ্রেয়াসের একা কাজটি কতদিন সময় লাগবে? 25 দিন সময় লাগবে। দেখো বলেছে রুচি শ্রেয়াসের থেকে 2.5 গুণ দক্ষ, তাহলে যে যত বেশি দক্ষ তার সময় তত কম লাগবে। তাহলে রুচির কতটা টাইম লাগবে বলো? রুচির টাইম লাগবে ওর দক্ষতা দিয়ে ভাগ করে দিব। এই যে 25কে 2.5 গুণ, যেহেতু বেশি দক্ষ 2.5 দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যাব 10, 25 25 কাটা, তাহলে কত হবে? না, 10 দিনে রুচি কাজটি করতে পারবে। রুচি একা কাজটি কয় দিনে করবে? 10 দিনে। দেখো অপশন 2 হচ্ছে কারেক্ট অপশন। যদি তোমাদের কোনো প্রশ্নে কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আরও ডিটেলসে বা আরও ভালো মতো তোমাদের বুঝিয়ে দেব। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা বলছে এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারে। এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তাহলে এ একা কত দিনে 60% কাজ সম্পন্ন করতে পারবে? দেখো খুবই সহজ অঙ্ক। আমাকে বলেছে এ বি একত্রে মোট কত দিনে কাজটি করবে? 50 দিন। আমি এটা লিখে রাখলাম। এবার দেখো এ বলছে যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তার মানে বি এর দক্ষতা যদি এক্স হয়, এ এর দক্ষতা কত? 40% কম, মানে 60% হবে বি এর। তাহলে বি এর 60% মানে 60% গুণ এক্স, মানে কত বলো? 3/5। তাহলে কত হবে এর দক্ষতা? 3/5 এক্স। আচ্ছা দুজনের মোট দক্ষতা কত হবে বলো? জাস্ট যোগ করে দাও। এক্স যোগ 3x/5 সমান সমান কত হবে যোগ করলে বলো? 5 1 5 আর 3 8x/5। আচ্ছা দেখো আমরা জানি এ বি এর মোট দক্ষতা এতটা আর মোট সময় লাগে এতটা, তাহলে এদের গুণ করে দিলে আমি মোট কাজ পাবো না? চলো গুণ করে দিই, তাহলে মোট কাজ পেয়ে যাব কত হবে? 8 10 80x। এটা হলো আমার মোট কাজ। আমাকে বলেছে মোট কাজের 60% কাজ এ কত দিনে করবে। আচ্ছা মোট কাজ যদি এত হয় তাহলে এর 60% কত? চলো বের করে নিই। 60 100, তাহলে 0 0 0 0 কাটা, তাহলে কত হবে? 6 8 48 এক্স। এবার দেখো এই কাজটা কে করবে? এই কাজটা একে করতে হবে, তাহলে এতটা কাজ করতে হবে, আর এর দক্ষতা কত? 3x/5। এটা দিয়ে ডিভাইড করে দিলে আমরা সময় পেয়ে যাব না? তাহলে 5টা উপরে গুণ হয়ে যাবে। চলো 3 16 48, এক্স এক্স কাটা, 5 16 80। তাহলে এ একা কত দিনে 60% কাজ করবে বলো? 80 দিনে। অপশন 3 দেখো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে 23 জন লোক 18 দিনে একটা কাজ করতে পারে, 6 দিন পরে 8 জন শ্রমিক চলে যায়, এরপর কাজ শেষ হতে কত দিন লাগে? আচ্ছা দেখো না কতজন লোক ছিল? 23 জন। আর কত দিনে করতে পারে? 18 দিনে। এবার দেখো 6 দিন কাজ হয়ে গেল, তাহলে কাজ বাকি পড়ে থাকলো কত দিনের? 12 দিনে। কতজনের? 23 জনের 12 দিনের কাজ থাকলো, কিন্তু দেখো 8 জন শ্রমিকও চলে গেল। তার মানে এখন শ্রমিক আছে কত? 23 থেকে 8 বাদ দাও, তাহলে 15 জন শ্রমিক আছে। তাহলে 23 জন যেটা 12 দিনে করতো সেটা 15 জন কত দিনে করবে? এটাই বের করতে বলেছে। চলো দেখো যখনই আমার শ্রমিক কমে গেল তাহলে বলো সময়টা কি হবে? সময় বেশি লাগবে। বেশি লাগলে কি করতে হবে? 12 গুণ বলো 23-এর 15। এইভাবে করলে আমি পেয়ে যাব 4 3 12, 5 3 15, 4 23 92 ভাগ 5, 5 1 5 থাকলো 42, 5 8 40 থাকলো 2, 5 4 20, দেখো 18.4। তাহলে অপশন কত হবে? অপশন 2 হবে। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা কি বলছে, দুটি পাইপ যখন একেবারে একটি কাজ করে তখন একটি জলাধার যথাক্রমে 3 ঘন্টা 4 ঘন্টায় ভরাট করতে পারে। মানে প্রথম পাইপটা 3 ঘন্টায় ভরাট করে আর দ্বিতীয় পাইপটা 4 ঘন্টায়। প্রথম পাইপটা মনে করো এ নাম দিলাম, দ্বিতীয় পাইপটা বি। তাহলে প্রথম পাইপটা 3 ঘন্টায়, দ্বিতীয় পাইপটা 4 ঘন্টায় করছে। পক্ষান্তরে তৃতীয় পাইপ 8 ঘন্টার মধ্যে জলাধারটিকে খালি করতে পারে। কিন্তু সি তৃতীয় একটা পাইপ, এই পাইপটি 8 ঘন্টায় জলাধারটিকে খালি করতে পারে, এই আমাকে বলেছে। আচ্ছা দেখো না তাহলে যদি আমি এই 3 4 আর 8 এর যতটা সময় এরা করতে পারে তাদের লসাগু করে নিই, তাহলে আমি মোট কাজ পাবো। 3 4 আর 8 এর লসাগু কত হবে বলো? 24। আচ্ছা পেয়ে গেলাম। এবার আমি দেখো তো এদের দক্ষতা বের করতে পারবো না? 24 ভাগ 3 কত হবে বলো? 8, 24 ভাগ 4 6, 24 ভাগ 8 কত? 3। এটা কিন্তু আমার বের করে, জল খালি করে, আর এই দুটো আমার ভর্তি করে। বলছে জলাধারটি 1/12 পূর্ণ অবস্থায় 3টি পাইপ একসাথে খোলা হলো, তাহলে জলাধারটি সম্পূর্ণরূপে পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে? দেখো না পূর্ণ হচ্ছে 8, মানে ক্ষমতা পূর্ণ হওয়ার, এর ক্ষমতা হচ্ছে পূর্ণ করার 8, বি এর 6 আর সি এর
-3। তাহলে এদের যদি একসাথে যোগ করে দিই, 8 6 14, 14 থেকে 3 বাদ দিলে 11, তাহলে আমি পেয়ে গেলাম যে একসাথে ওদের ক্ষমতা 11। তাহলে মোট কাজকে আমরা যদি মোট ক্ষমতা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সময় পেয়ে যাব না? চলো সময় পেয়ে গেলাম। চলো ভাগ করে দাও। 11 2 22, তার মানে হবে 2 ঘন্টা, থাকবে 2 এর 11 মিনিট। 2 এর 11 মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করে নিই, দেখো পেয়ে যাব 5 11 55, 4 11 44, মানে মোটামুটি 11 মিনিট। তাহলে দেখো 2 ঘন্টা 11 মিনিট, 3 নম্বর অপশানটা হচ্ছে আমার কারেক্ট। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। বলছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 30 দিন, 40 দিন এবং 50 দিনে করতে পারে। এ কাজ শুরু করে এ বি এবং সি বিকল্পভাবে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে? তাহলে দেখো এ কয় দিনে কাজটা করছে? 30 দিনে, বি 40 দিনে, আর সি 50 দিনে। আচ্ছা যদি আমি এদের লসাগু নেই তাহলে মোট কাজ পেয়ে যাবো। দেখো 30 40 50-এর লসাগু হবে 3 4 12 5 60, মানে 600। পাশে একটা করে শূন্য ছিল তাই 600। এবার যদি আমি এই দিন দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এ বি সি এর দক্ষতা পাবো। চলো বের করে নিই। 30 20 600, 40 15 600, 50 12 600। আচ্ছা দেখো না, এইভাবে আমি এ বি সি তিনজনের দক্ষতা পেয়ে গেলাম। আচ্ছা দেখো না, বিকল্পভাবে যদি কাজ করে, এ প্রথম দিন কাজ করবে, বি দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন, তাহলে 3 দিনে মোট কতটা কাজ হবে? এতটা। তাই তো? যোগ করে দিলে, এদের যোগ করে দিলে মোট দক্ষতা 47, তাহলে 3 দিনে মোট কাজ হবে 47। এইভাবে কতবার চলবে দেখো না, আমার আছে মোট কাজ আছে 600, তাহলে 47 কাজ হচ্ছে কত? 3 দিনে। তাহলে আমি ভাগ করলেই পেয়ে যাবো। দেখো না, 47 একে 47, থাকলো 13, 130, 47 2 94, থাকলো কত বলো? 36। এবার দেখো না, আমার 12 ভাগ করে 12 পেলাম। এই এটা কত দিনের কাজ? 3 দিনের। তাহলে মোট কয়দিন কাজ হয়েছে? 3 12 36 দিন কাজ হয়ে গেছে। এবার দেখো যে আর কাজ বাকি আছে 36। এবার এই 36টা কাজ দেখো, তারপরে আবার ঘুরে এ করবে। এ যদি 20 করে নেয় তাহলে আরও একদিন বাড়লো। তাহলে এখান থেকে 20 বাদ দিলে থাকবে 16। দেখো বি যদি 15 করে নেয় তাহলে আরও একদিন বাড়লো। আর বাকি কাজ থাকবে তারপরে 1। ওই 1 কাজ কে করবে? সি। তাহলে সি এর ওই 1 কাজ করতে কতদিন লাগবে? 1 এর 12, তাহলে 36 37 38, আর 1 এর 12 মানে 38 পূর্ণ 1 এর 12 দিন। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা বলছে এ হলো বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ। তার মানে বি এর দক্ষতা যদি 1 হয় তাহলে এর দক্ষতা কত হবে? এর চেয়ে 6 গুণ বেশি, মানে যদি এর 1 হয়, এর 6 গুণ বেশি, মানে এর দক্ষতা হবে 7। তাহলে এটা দেখো দক্ষতা। আর বলেছে বি একা কাজটি কতটা সময় নেয়? 32 দিন সময় নেয়। তাহলে এ বলতে হচ্ছে এর কতটা সময় লাগবে? দেখো না, এর কতটা সময় লাগবে? 32 এর 7, তাই তো? এতটা সময় লাগার কথা। তাহলে দেখো এখান থেকে যখনই আমি পেয়ে গেলাম মোট দক্ষতা, আর এখান থেকে আমি মোট কাজ পেয়ে যাবো এদের লসাগু করলে। এদের লসাগুটা কত হবে বলো? মোট কাজ হচ্ছে আমার কত বলো? 32। এটা আর এটা লসাগু করলে হবে 32। এবার মোট দক্ষতা দেখো 8, 8 দিয়ে ভাগ করে দাও 32কে, কত পেয়ে যাবে? 4। তার মানে কত দিনে তারা কাজটা করবে? 4 দিনে কাজটা করবে। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো বলছে এ এবং বি 12 দিনের মধ্যে একটা কাজ শেষ করতে পারে। তাহলে এ বি এর একত্রে কয় দিনে লাগে? 12 দিন সময় লাগে। আর যদিও এ কে কাজ শেষ হওয়ার কয়েকদিন আগে ছেড়ে চলে যেতে ছিল, তাই কাজটা সব মিলিয়ে শেষ করতে 16 দিন লেগেছিল। আচ্ছা 16 দিন আমি সাইডে রেখে দিলাম যে এ চলে গেছিল, তারপরে কাজটা শেষ করতে 16 দিন লেগেছিল। যদি এ একা 21 দিনের মধ্যে কাজটা শেষ করে, এ একা কয় দিনে শেষ করে? 21 দিনে। তাহলে দেখো বলছি কাজ শেষ হওয়ার কতদিন আগে এ চলে গিয়েছিল। আচ্ছা এখান থেকে দেখো না, আমরা 12 21 করে দিলে আমরা এদের মোট কাজ পেয়ে যাব। 12 21-এর এলসিএম কত? 84। আচ্ছা 7 12 84, আর 21 4 84। আচ্ছা দেখো এ বি এর দক্ষতা পেলাম 7, আর এর দক্ষতা পেলাম 4, বিয়োগ করে দিলে কত পাবো? বি এর দক্ষতা কত পেয়ে যাব? 3। আচ্ছা বি এর দক্ষতা দেখো কত পেলাম? 3। তাহলে বি এর কত দিন সময় লেগেছিল? কাজকে দক্ষতা দিয়ে ভাগ করলে পাবো 28। এবার দেখো আমার আসল জিনিস শুরু হচ্ছে। আমি বি এর দক্ষতা জানি, এ এর দক্ষতা জানি। আচ্ছা দেখো না, বলছে এ চলে গেছিল, আমি ধরলাম এ এক্স দিন কাজ করেছিল। তাহলে বি কত দিন কাজ করেছিল? 16 দিন। তাহলে দেখো এ মোট কত কাজ করেছিল? 4x, আর বি কত করেছিল? 3 16 48। তাহলে মোট কাজ ছিল 84, এটাই সমান সমান 84। এবার বিয়োগ করে দিলে আমি পেয়ে যাবো এক্স কয়দিন কাজ করেছিল। তাহলে চলো বিয়োগ করে দাও, কত হবে বলো? 36, 4x সমান 36, তাহলে x সমান সমান 9। তার মানে x কয়দিন কাজ করেছিল বলো? 9 দিন। তাহলে কয়দিন আগে চলে গেছিল বলো? মোট 16 দিন কাজ হয়েছে, 9 দিন আগে চলে গেলে 9 দিন কাজ করে চলে গেলে কয়দিন আগে যাওয়া হলো বলো? 7 দিন। 16 বিয়োগ 9 মানে 7 দিন আগে চলে গেছিল। খুব সহজেই পেয়ে গেলাম। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা বলছে এ এবং বি একসাথে একটা নির্দিষ্ট কাজ 20 দিনে করতে পারে। আচ্ছা দেখো না, এ বি একত্রে কাজটা
20 দিনে করতে পারে। আর দেখো তারপরে বলেছে BC একসাথে 24 দিনে করতে পারে। তাহলে দেখো না এদের এলসিএম করে নিলে আমি মোট কাজটা পাবো, এদের এলসিএম কত হবে 120। তাহলে দেখো এবি এর দক্ষতা কত 6 আর বিসি এর দক্ষতা কত 5। এবার দেখো এদের যদি আমি যোগ করে দিই তাহলে এ বি হবে 2 বার আর সি, এদের মোট দক্ষতাটা কত হবে 11। এবার ভেবে দেখো বলছে এ শ্রমিক হিসেবে সি এর থেকে দ্বিগুণ ভালো। তার মানে এ এর দক্ষতা যদি 1 হয় তাহলে সি এর দক্ষতা, মানে সি এর দক্ষতা 1 হলে এর দক্ষতা কত 2, তাই তো? তাহলে এসি এর মোট দক্ষতা কত, দেখো এখান থেকে আমি এসি এর দক্ষতা পেয়ে গেলাম 3। তাহলে দেখো এ 2 বার বি আর সি এর দক্ষতা 11 আর এসি এর দক্ষতা 3। তাহলে বি এর 2বি এর দক্ষতা কত 8। তাহলে বি এর দক্ষতা কত এখান থেকে পেয়ে গেলাম, দেখো বি এর দক্ষতা পেয়ে গেলাম 4। এবার দেখো মোট কাজ কত 120, এর 40% করতে বি এর কত সময় লাগবে, দেখো 120 মোট কাজ, এর 40% করতে বি এর কত সময় লাগবে, তার মানে এতটা কাজ করতে হবে। বি এর দক্ষতা কত 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও পেয়ে যাবে 0 0 0 0 4 4 কাটা কত 12। তাহলে বি কত দিনে করবে একা কাজটার 40%? 12 দিনে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা বলছে একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে একটি কাজ একজন মহিলা এবং একজন ছেলের দ্বারা গৃহীত অর্ধেক সময় শেষ করতে পারে। একজন ছেলে একা 20 দিনে একটা কাজ শেষ করতে পারে এবং দুজন মহিলা একসাথে 30 দিনে সেই কাজ শেষ করতে পারে। 4 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? দেখো প্রশ্নটা পড়তেই জটিল কিন্তু অঙ্কটা একদম খুবই সহজ, খুবই সহজ। দেখো আমি মাঝখান থেকে পড়ছি, একজন ছেলে একা কয় দিনে কাজ করে, তার মানে ছেলে বয় ইংরেজিতে। দেখো বয় কত দিনে করছে 20 দিনে। দেখো দুইজন মহিলা একসাথে কত দিনে কাজ করছে 30 দিনে। তাহলে একজন মহিলা মানে উইমেন, একজন উইমেন কত দিনে করবে বলো? দুজন যদি 30 দিনে করে তাহলে একজন কত দিনে করবে বলো? 60 দিনে করবে। একজনের সময়টা তো ডবল লাগবে, তাই না? তাহলে 30 গুণ 2 60 দিনে করবে। এবার দেখো আমাকে বলছে 4 জন লোক কাজটা কত দিনে করবে, মেন এবার কত দিনে করবে। আচ্ছা দেখো না বলছে একজন পুরুষ একজন মহিলা একসাথে একটা কাজ একজন মহিলা একজন ছেলের অর্ধেক সময় করে। এই যে দেখো মহিলা ছেলে, একজন মহিলা একজন ছেলে মোট কাজ কত হবে দেখো 60, এর দক্ষতা কত 3, এর দক্ষতা 1, তাহলে মোট দক্ষতা কত 4। এদের দেখো কাজটা করতে কত সময় লাগে 60 ভাগ 4 মানে 15 দিন সময় লাগে। তাহলে বলছে একজন ছেলে আর একজন মহিলার যে সময় লাগে তার অর্ধেক সময় একজন পুরুষ একজন মহিলা। তার মানে একজন পুরুষ একজন মহিলা তার অর্ধেক সময় মানে এই যে 15/2 দিনে করে দিবে, তাই তো? এবার আমাকে দেখো বলছে কি তাহলে 4 জন পুরুষ, আচ্ছা একজন পুরুষ কত দিনে করবে সেটা বের করলেই পাবো। আচ্ছা দেখো না মহিলা পুরুষ মিলে কত 15/2 দিনে করে দিবে। তাহলে দেখো এই 60কে যদি এটা দিয়ে ভাগ করি দক্ষতা পেয়ে যাবো 4 15 60 4 2 8। তাহলে মহিলা পুরুষের একসাথে দক্ষতা কত 8। এবার দেখো মহিলার দক্ষতা কত 1, তাহলে বিয়োগ করলে কত পাবো বলো 7। তার মানে একজন পুরুষের দক্ষতা কত 7, তাহলে 4 জন পুরুষের দক্ষতা কত হবে 4 সাথে 28। তাহলে মোট কাজকে ভাগ করে দিলে এই দক্ষতা দিয়ে তাহলে আমি পেয়ে যাবো না সময় কত লাগবে, দেখো 4 7 28 4 15 60। তাহলে 15 ভাগ 7 মানে হচ্ছে 2.14। দেখো অপশন 2 কারেক্ট আছে। চলো পরের প্রশ্নে যাই। দেখো বলছে 5 জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করে, যেখানে 8 জন শিশু একই কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয়। তাহলে কি 5 জন মহিলার 8 দিনে সম্পন্ন করে আর 8 জন শিশু 10 দিন সময় নেয়। তাহলে দেখো 5 জন মহিলার সময় লাগে 8 দিন আর 8 জন শিশু 8 জন শিশু চাইল্ড তাদের 10 দিন সময় লাগে আর 5 জন বুমেনের সময় লাগে 8 দিন। এবার দেখো বলছে 2 জন মহিলা 4 জন শিশু কাজটি একত্রে কত দিনে করবে? আচ্ছা 5 জন মহিলার যদি 8 দিন সময় লাগে, একজন মহিলার কত সময় লাগবে বলো, কম না বেশি? বেশি সময় লাগবে, 5 8 এ 40। আচ্ছা দেখো না 8 জন শিশুর সময় লাগে 10 দিন, তাহলে একজন শিশুর কত সময় লাগবে? একজন শিশুর 80। তাহলে দেখো শিশু আর মহিলা মিলিয়ে মোট কাজ কত হবে 80। তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলে কি পাবো ওদের ক্ষমতা, দেখো ক্ষমতা বা দক্ষতা কত হলো 2 আর 1। এবার আমাকে কি বলেছে দেখো, তাহলে আমি দেখো 2 জন মহিলা, তাহলে 2 জন মহিলার ক্ষমতা কত হবে গুণ 2 আর 4 জন শিশুর গুণ 4, 4 1 কে 4 আর 2 2 4, 4 4 এ মোট হলো আমার 8 মোট দক্ষতা হয়ে গেল 2 জন মহিলা আর 4 জন শিশুর। তাহলে মোট কাজকে 8 দিয়ে ভাগ করো 8 10 এ 80। তাহলে কত দিনে শেষ করবে 2 জন মহিলা 4 জন শিশু? 10 দিনে। দেখো অপশন 1 কারেক্ট। আচ্ছা এটিই ছিল আমার আজকের শেষ প্রশ্ন। এবার তোমরা কমেন্টে আমাকে জানাবে কেউ যদি কোথাও বুঝতে না পারো, ঠিক আছে? আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।